এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ হচ্ছে খানার পাগল, কেউ হচ্ছে গাড়ির পাগল, কেউ হচ্ছে বাড়ির পাগল, কেউ হচ্ছে নারীর পাগল। এই পৃথিবীর জমিনের মধ্যে বর্তমানের যুগে এক শ্রেণীর যুবক মানুষ আছে গো, তারা জামাতের মধ্যে পাবজি খেলাই না পাগল। কথা বলা আছে না নাই? হয় নাই মুসলমান আর জোরে বলেন আছে না নাই? মশাই ফুটকি কামড়ে শেষ করে না, তা পাবজি খেলানি তালেই থাকে। কথা বলা আছে না নাই? আমি যুবকদেরকে বলতে চাই, হে যুবক ভাইরা, তোমরা যারা পাবজি খেলায় সময় নষ্ট করতেছো, সময়কে নষ্ট করতেছো, তোমার বাবা তোমাকে টাকা দিচ্ছে, তোমার মা তোমাকে টাকা দিচ্ছে, তোমার বাবা তোমাকে এত সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, স্কুলে পড়ার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য, এত সুন্দর বিছানা দিছে, এত সুন্দর পোশাক দিছে, এত সুন্দর ফ্যাসিলিটি দিছে। এমন ফ্যাসিলিটি আপনি আমার মা বাবা দেয় নাই। কথা বল ঠিক কিনা? কারণ আমরা গরিব ছিলাম, সেই জন্য এত সুন্দর ফ্যাসিলিটি পাই নাই। মুসলমান ভাইরা, যুবকদেরকে বলতে চাই, যুবক রে, তোমার মায়ের বড় স্বপ্ন, তোমার বাবার বড় স্বপ্ন, তোমাকে ডক্টর বানাবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, তোমাকে বড় অফিসার বানাবে, তোমাকে আইপিএস অফিসার বানাবে। তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন। তুমি পাবজি খেলাইয়া খেলাইয়া পুলিশ করে দিও না। মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার সম্মুখে আসতেছে, ভালো করে মোবাইলটা ছেড়ে দাও, ভালো করে অধ্যয়ন করো, ভালো করে লেখাপড়া করো। আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে বড় মানুষ বানাইয়ে দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের এই জায়গার এমএলএ কে? বর্তমান কেরা চালাইতেছে? আমিনুল হাজী সাহেব। মাশাআল্লাহ, আমাদের হাজী সাহেব উনি এমএলএ। তিনি কিন্তু চিরদিন এই জমিনের মধ্যে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই গদিদার 5 বছর ক্ষমতা থাকে। কথা কোন হাসান আমিসা? 5 বছর পরে জনগণ চাইলে তারে গদিত রাখবে, জনগণ চাইলে গদিত রাখবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইদেরকে বলি, হে যুবক ভাইরা, স্কুলে ভালো করে অধ্যয়ন করো, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, ভালো বড় মানুষ হও। আজকে আমিনুল হাজী সাহেব তোমাদের এলাকার মধ্যে তোমাদের এমএলএ, এই এমএলএ কিন্তু চিরদিন থাকবে না, আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জায়গাটা তোমাকে দখল করতে হবে, এই জায়গাটা তোমাকে দখল করতে হবে। দখল যদি তোমাকে করতে হয়, নিশ্চয়ই তোমাকে অধ্যয়ন করতে হবে, নিশ্চয়ই তোমাকে পড়ালেখা করতে হবে। পড়ালেখা যদি করো, নিশ্চয়ই তোমার যোগ্যতা অর্জন হয়ে যাবে। যোগ্যতা হওয়ার পরে তুমি ক্ষমতায় আসতে পারবে। কথা বল ঠিক কিনা? আর যদি সারাদিন ভাবজির পিছিয়ে বসে থাকো, তুমি মন্ত্রী, মিনিস্টার, এমএলএ হইবে না, কখনো সম্ভব না। সেজন্য বলছি, খেয়াল করুন না, কষ্ট হইতেছে আপনাদের? বক্তব্য চালাবো, কথা বলা চালাবো, বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, একটু দিলের কান তারা গাইয়া দিয়ে শুনুন। আমি বলছি, পৃথিবীর জমিনের মধ্যে আমি সহ যত মানুষ আছে, সমস্ত মানুষের বড় পাগল। কেউ বড় খানার পাগল, কেউ বড় গাড়ির পাগল, কেউ বড় বাড়ির পাগল, কেউ বড় নারীর পাগল। এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর যুবক মানুষ আছে, তারা হলো পাবজি খেলাই না পাগল। আবার এক শ্রেণীর বুড়া বুড়া মানুষ আছে গো, তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল। কথা বলা আছে না? বহুত বড় মানুষ আছে, বিড়ি আর মেয়ে দিলে তারা কিচ্ছু লাগে না সারাদিন। রমজান মাস, তাও লুগায় 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 সুপ করে বিড়ি খাইয়া, তারপরে যায় বাজারে যায়, দেখবেন মুখ টুক পুরা কয়লা টয়লা দেয়া, ব্রাশ টাশ দেয়া, মুখ টুক বসে বাজারে। আচ্ছা, বিড়ি খাওয়া মানুষটা যদি বাজারে যদি যা রোজা খাওয়া মানুষের গুলো ধর্ম হইত না? কথা কোন ধর্ম হইত না? বিড়ি খাইলে মোটামুটি 300 কিলোমিটার দূর থেকে বাস না ইয়ে, আতরওয়ালা যেরকম বালা আতর লাগাইলে মোটামুটি ফাঁকের থেকে বাস না ইয়ে, এমন বাস না ইয়ে ফানলে ছাড়া দিবেন। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইব, যারা বাড়ির পাগল তারা বাড়ি পাইব, যারা নারীর পাগল তারা নারী পাইব, যারা বিড়িমেসের পাগল তারা বিড়িমেস পাইব, যারা পাবজির পাগল তারা পাবজি খেলাইতে পারবো। যত পাগলই বলেন না কেন, সমস্ত পাগলের মধ্য থেকে দাদু এক শ্রেণীর মানুষ আছে, তারা হলো আল্লাহ এবং মদিনার কামনেওয়ালা নবীর পাগল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা পাগল যদি হতে হয়, আমরা আল্লাহ এবং মদিনার কামনেওয়ালা নবীর পাগল হব। কারা কারা হবে একটু হাত তুলে আমার আল্লাহরে দেখাও, লিল্লাহি তাকবীর। আপনাদের মদিনায় যাইতে মন চাই কি চাই না? কথা বলা চাই কি চাই না?
আল্লাহ আমি সহ সবাইকে মক্কা মদিনার জন্য তুমি কবুল করো। সকলে বলি আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নাই তো উড়িয়া যাইব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন আমিন। আল্লাহ আমি সহ সভাপতি হুজুর সহ সবাইকে তুমি আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করো। সকলে বলি আমিন। ও ভাই নবীর দেশ দেখতে মন চাই কি চায় না? আল্লাহ গো তুমি আপনারে কবুল করো, বলি আমিন। কষ্ট হইতেছে বাচ্চারা আপনাদের? এই যুবক কষ্ট হয়, খারাপ লাগে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটা কথা কইছি যে শয়তান থাকবার দিতাম না। আজকে আমরা বইছি শহীদ হয়ে যাবে পারি, উঠতাম না বলি ইনশাআল্লাহ। শয়তান যতই মিসকল দেও, যতই ফার্ম দেও, এই ফার্মে আমরা যেন এইটা উড়াই না নিতে পারে। যদি উড়াই নিতে পারে তাহলে বাজার দেয় এক দাবার ঘুরাইয়া আপনার লেখাটা তাহলে আস্তে করে ঘুরতে দিব। গতিকে শয়তানের জায়গা দিতে হবে। ভাই গো আমি আইসি কষ্ট করিয়া, আর জীবনে আপনাদের এলাকার মধ্যে আয়াম কিনা এটা কোনো করতে পারবো? করতে পারবো না। আপনারা জীবনে আমার পাইবেন কিনা? গতিকে পাইছেন, 1-1.5 ঘন্টার সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, আমরা থাকবো বলি ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বন্ধুগণ একটু খেয়াল করে লক্ষ্য করুন। 1 নম্বর বলেন আল খাউফু মিনাল জালিল, 1 নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া।